হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আমার সারাদিনের রুটিনটা শেয়ার করব, যে সকাল 8টা থেকে আমি বিকাল পর্যন্ত আজকে সারাদিন কি করেছি। সাধারণত এইরকম ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি না, ওইভাবে করা হয়ে ওঠেও না আসলে, কারণ কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়া হয় এবং আমি আসলে ওরকম করে ভিডিও করিও না। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে কিছু অংশ আমি শেয়ার করি, জাস্ট কিছু অংশ, বেশি না। তো সকালে আজকে আমার ছেলে অনেক ভোরে উঠে গিয়েছে, মানে বলা যায় সকাল 6টার দিকে। তো আমার আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তারপর ওকে নিয়ে বিভিন্ন খেলাধুলা করতে করতে তারপর এই যে দেখো, সকাল থেকেই কিন্তু খুব মেঘলা ওয়েদার, আজকে খুব মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসবে। তো সকালে ভাবলাম যে কি করা যাক, ওর ভাতটা আমি উঠিয়ে দিয়ে তারপর ভাবলাম যে ওর কিছু কাপড় চোপড় ধুয়ে নেওয়া যাক। তো আগেই ভিজিয়ে রেখেছিলাম আসলে, যেহেতু সকালে উঠেছি। তো এখন হচ্ছে আমি কাপড় চোপড় ধুয়ে দিব এবং ওর খেতাগুলোও ভিজিয়ে রেখেছি, কিন্তু এত যে মেঘলা ওয়েদার আসলে বুঝতে পারিনি। তো যেহেতু ধুয়ে দিতেই হবে, এই যে ওর টুকটাক কিছু ফতুয়া, তারপর হচ্ছে গেঞ্জি, যেহেতু এগুলো বাইরে পড়ে যায় ও, তো ভাবলাম যে এগুলো ধুয়ে দিই, না ধুয়ে দিলে হচ্ছেও না। আর আরেকটা খুশির খবর হচ্ছে, অবশ্যই সামনে যেহেতু ঈদ, তো বাসায় যাব। এবার খুব বেশি একটা মন টানে বাসার জন্য, কিন্তু এবার খুব বেশি একটা ফিল হয়নি, কারণ এবার বেশি দিন থাকতে হয়নি ঢাকায়। আমার হাজব্যান্ড মাঝে একবার ঘুরে গিয়েছে এবং আমরাও বেশি দিনের জন্য আসিনি, মাত্র 1 মাস হবে আমরা যখন যাব। তো এই জন্যেই এবার খুব বেশি খুশি লাগছে যে অল্প টাইমের মধ্যে আবার বাসায় যেতে পারছি। তো এই দেখো, বাইরের অবস্থা কিন্তু খুব বেশি জানি না, হয়তো শুকিয়েও যাবে, কারণ আমার বেলকনিতে প্রচুর বাতাস আসে এবং রোদও আসে। তো রোদ না উঠলেও বাতাসে আসলে কাপড়গুলো শুকিয়ে যাবে। তো হয়তো বৃষ্টি আসবে। যে ওয়েদার, এই ওয়েদারটা আমার খুব প্রিয় একটা ওয়েদার, আমার খুব ভাল লাগে। আমার হচ্ছে শীতকাল এবং বর্ষার এই বৃষ্টি হওয়ার আগে বা বৃষ্টির সময়টা আমার খুব ভাল লাগে। অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি আসবে। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই দেখো, তারপরে কিন্তু এই যে বৃষ্টিরও আমি একটু ভিডিও করেছি, এবং এটা সম্ভবত 11টার দিকে, এবং তার মাঝখানে আমি নিচে যে একটু টুকটাক শপিংও করে নিয়ে এসেছি। শপিং জাস্ট ডেইলি আমার প্রয়োজনীয় টুকটাক কিছু, যেগুলো না হলেই হচ্ছিল না, কারণ মাসের একটা এমন সময় আসে যে সময় সবই একসাথে শেষ হয়ে যায়। তো এই জিনিসগুলো আমার আসলে খুব কেনার দরকার ছিল, সেই জন্য আমি কিনে এনেছি। এই যে ভাবলাম বৃষ্টি হচ্ছে, তারপরেই দেখলাম যে ঝুম বৃষ্টি নেমে এসেছে, আর আমি নিচে নেমেই ছিলাম। তারপরে দেখলাম যে বৃষ্টি আসলেও সমস্যা নেই, বাসার নিচেই দোকান। তো ভাবলাম যে ওগুলো জিনিস নিয়ে আসি, পরে হয়তো নাও নিয়ে আসতে সময় হতে পারে। কত যে ভালো লাগছিল বৃষ্টির এই সময়টা। ছোটোবেলায় কত ভিজেছি বৃষ্টির মধ্যে, অনেক ভিজেছি, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। তারপরে দেখো কী কিনে এনেছি আমি, অল্প কয়েকটা জিনিসই কিনে এনেছি। নুডলস কিনে এনেছি, মিস্টার নুডলস, আমি ম্যাগিরই কিনতে চেয়েছিলাম, তো মিস্টার নুডলস কিনে এনেছি, আমি পাইনি ম্যাগি নুডলস। আর যেহেতু বৃষ্টির সময় বেশি দোকান খোলাও ছিল না। আর এই যে একটা হ্যান্ড ওয়াশ, তারপরে এই যে ভীম বার, এগুলো আমার খুবই দরকার ছিল। তারপর একটা ভীম লিকুইডও কিনে এনেছি। আর 2-3 দিন হয়তো আমাদের বাসায় যাওয়ার, খুব এক্সাইটেড আমি। এবার আর বেশি দিন আমাদের থাকতে হয়নি, জাস্ট 1 মাসের মতো। মাঝখানে আমার হাজব্যান্ডও ঘুরে গিয়েছে। তারপরে এই যে ময়দা এনেছি, যেহেতু কালকে আমার উপাস আছে, প্রতি সোমবারই আমি উপাস রাখি। তো এই যে নুডলস, যেহেতু কালকে হয়তো সময় হবে না বা যাব না আমি, তো আজকেই ভাবলাম যে কি টুকটাক করে কিছু করে আনি। তারপরে এই যে কয়েল, যেটা না হলেই না আমাদের বাসায়। 5 তলার উপরে যে এত মশা হতে পারে বলার বাহিরে, কয়েল না দিলে থাকাই যায় না, খুবই মশা। তারপরে ভাবলাম যে দুপুরে রান্নাটা সেরে নেওয়া যাক। তো এই দেখো, আজকে এই যে রান্না করছি মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে মাছের ঝোল,
তো আজকে মোটামুটি একটা ঝোল রেখে রান্না করব, যেহেতু কালকে উপাস। তো আজকে আমি সব কিছু করে রেখে দিচ্ছি, যেহেতু আমার বাচ্চাও আছে, ওকেও আমি নিরামিষ খাওয়াই আমার উপাসের দিনে। তো আমার শাশুড়ি আছে, ওনার জন্য থাকে আসলে। তো এই যে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, তারপরে আমি ডাঁটাগুলোকেও ভেজে নিব। তো এখন আর নতুন কোনো বাজার করিনি আমি, যে বাজার ছিল এবং আমার হাজব্যান্ড যে বাড়ি থেকে নিয়ে এসেছিলো ওগুলোই আছে। ডাঁটাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি, কারণ যাওয়ার আগে, আমাদের যাওয়ার আর বেশি দিন বাকি নেই, তো যাওয়ার আগে সবজিগুলো সব শেষ করে রেখে যেতে হবে, না আসার পর তো আর এগুলো থাকবে না, পচে যাবে। তো বাসায় যা আছে, যেগুলোই আছে সব কিছু মানে আজকে কালকের মধ্যে আসলে করে রাখতে হবে, কারণ আমরা বৃহস্পতিবারেই চলে যাব বাসায়। এই যে ডাঁটাগুলো মানে সেই যে 2 বার জল দিয়েছি, সেদ্ধই হতে চাচ্ছে না, এত শক্ত, মানে ফ্রিজে রেখে আরও হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু কিছু কেনা ডাঁটা আছে এবং কিছু বাড়ির ডাঁটা আছে। বাড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়, কিন্তু কেনাগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি আমি কালি জিরা ফোড়ন দিয়ে রান্না করব। তো এই দেখো ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। দুইটা আমি একসাথে দিইনি, কারণ দুটো একসাথে দিলে মিষ্টি কুমড়াগুলো আসলে মানে গলে ভূত হয়ে যাবে, আর ডাঁটাগুলো ওই রকমই থাকবে, এই জন্য ডাঁটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো মিষ্টি কুমড়া কিন্তু হালকা চেয়ে নিচ্ছি, তারপরে এর ভেতরে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। আমি এর ভেতরে হালকা জল দিয়ে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ করে নিব। তো এই দেখো এখানে আমি কিন্তু লবণ হলুদও দিয়ে দিয়েছি। এই যে দেখো, আর একটু নেড়ে হালকা জল দিয়ে ঢেকে দিব। এখানে একটু মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, এটা বাড়ির মিষ্টি কুমড়া আমাদের, তো খুব ভালো সেদ্ধ হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপরে এই যে দেখো জল দিয়ে দিয়েছি, তারপরে এর ভেতরে কিন্তু এই যে দেখো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এই দেখো হালকা পাতলা জল দিয়ে দিয়েছি। এই যে দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে আমার, ডাঁটাও আর একটু ভালোভাবে সেদ্ধ হয়েছে, যেহেতু আমি 2 বার জল দিয়েছি। মিষ্টি কুমড়া বেশি সেদ্ধ করব না, কারণ পরে আবার তাছাড়া তরকারির ভেতর গলে যাবে। 80% মতো সেদ্ধ করব। তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, তারপর আমি আরেকটু নেড়ে নিব। তারপরে এখানে আমি আরেকটু নেড়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হালকা ঝোল। এই যে দেখো আমি আজকে বেশি ঝোল রাখবো না। এই যে দেখো মাছগুলো আমি দিয়ে দিব, তারপরে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, তারপরে আরেকটু জিরের গুঁড়ো আমি দিয়ে এখানে নেড়ে একটু জাল হতে দেব তরকারি, যেহেতু কেবলই দিয়েছি। তো মাঝখানে কিন্তু মরিচের গুঁড়ো দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আসলে সবসময় অনেক কাজ করতে করতে সব কিছু দেখানো হয় না, আর একা একা যেহেতু করা হয়, তো কোনটা করতে কোনটা ছেড়ে যায় এটা আসলে হয়ই না, মনেই থাকে না যে কোন ভিডিও মানে ভুলে গিয়েছি শ্যুট করতে। এই দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে একটা তরকারি রান্না করেছি আমি। গরমের মধ্যে আমার এগুলো পাতলা ঝোলই ভালো লাগে। তারপরে এই দেখো এটা কিন্তু আমার বিকালের কাহিনী, আমরা খাওয়া দাওয়া করেছি সব, আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো বিকেলের কথা, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই দেখো আমি রুমের অবস্থাটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। মানে ও এমনিতেই ছোট, তার মধ্যে ছেলে বাবুরা যে এতই দুষ্ট আর চঞ্চল হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো এখন কিন্তু রোদও উঠে গিয়েছে, বাস কী অবস্থা করে রেখেছে ঘরের। আমি সব কিছু খেলনা সবসময় গুছিয়ে রাখি এবং ওকেও আমি কিছু গুছাতে বলি, ও মাঝে মাঝে রেখে দেয়, আবার মাঝে মাঝে ভুলে যায়, দেখবে মাঝে মাঝে দুষ্টামি করেই সব এরকম করে রাখে। দেখো কী অবস্থা করে রেখেছে, মানে প্রত্যেক দিনের কাহিনী আমার এটা, পুরা ঘর গোছাতে হয়।
আমার বাসায় যেহেতু দুটা রুম, একটা রুম শুধু ওর খেলারই বেশিরভাগ জিনিস থাকে, আর আমাদের ব্যাগ ট্যাগ থাকে, যেহেতু আমার এই বাসায় বেশি ফার্নিচার নেই। আর হচ্ছে আরেকটা রুম তো আমাদের বেডরুম আর কি। তো এই রুম শুধু বেশিরভাগ ওর খেলার জন্যই। দেখো কী অবস্থা করে রাখে, প্রত্যেক দিন আমার মাথা খারাপ হয়ে যায়। আর কতই মানে বকা দেওয়ার সময় ভাবিও যে আসলে ছোটো বাচ্চা থাকলে এরকম করবেই, তারপরেও তো বোঝাতে হবে তাদের। এই দেখো, এই যে এগুলো ধীরে ধীরে গুছিয়ে আমি প্যাকেটে করে রাখছি। আবার একটু পরে যে সেই হয়ে যাবে, মানে ও যখন ঘুম থেকে উঠবে। মানে খুব দুষ্ট হয়েছে ইদানিং, যত বড় হচ্ছে আর দুষ্ট বেশি হচ্ছে। এই যে আমি বিভিন্ন যার ভেতর সব গুছিয়ে রাখি, কারণ অগোছালো থাকতে আর কতই ভাল লাগে না। যতই বাচ্চা বারবার করুক, কেমন একটা মানে ঘর গোছালো থাকলে কিন্তু মনটাও ভালো থাকে না, ভাল লাগে না। তো এই যে সব কিছু কিন্তু আমি ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। এই যে এরকম একটা আমি ঝুড়ি কিনেছি ওর খেলনা রাখার জন্য। এই যে দেখো, এখন বাচ্চাদের কত খেলনা, তারপরেও ওদের কিন্তু যতই খেলনা থাক ওর এগুলো খেলনা ভালো লাগবে না। ভালো লাগবে কি, আমাদের হাঁড়ি পাতিল চামচ এগুলোই তুলে নিয়ে আসবে ওরা। কী আর বলবো। আর আমাদের ছোটোবেলায় একটা খেলনা দিয়ে আমরা মনে হয় অনেক খেলেছি। তো এই যে গুছালাম সব কিছু, দেখো এইভাবে সব কিছু গুছিয়ে রাখতে কিন্তু ভালোই লাগে সব সময়। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে। জানিও আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে। আমি সারাদিনে কী করেছি সেটা আমি তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো।